আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে আমি কেক কিভাবে বানাই সেটা শেয়ার করব। আজকে আমিও নতুন প্রথম বানাবো। 5টা ডিম নিয়েছি আর বিট করার মেশিনও নিয়ে এসেছি কিনে নতুন। সো আজকে আমি 5টা কুসুমকে ভালো করে বিট করে নিলাম। এটা যখন ফেনা ফেনা হয়ে যাবে তখন আপনি ময়দা মিক্স করবেন আর অল্প অল্প করে চিনি দিয়ে এটাকে বিট করছি, কারণ যেন চিনিগুলো ভালো করে মিশে যায়। এখানে কিন্তু যেহেতু আমি প্রথম বানাচ্ছি, আমার অনেক ভুল আছে, যেহেতু ফার্স্ট টাইম আমি করেছি। আপনারা চাইলে কুসুমটা আলাদা বিট করতে পারেন, আগে সাদাটাকে বিট করে তারপর কুসুমটা বিট করবেন। আমি দেখেন এখানে ময়দা দিচ্ছি 2 কাপ, কিন্তু সিস্টেমটা কিন্তু এইটা না। নিয়মটা হচ্ছে আপনি ময়দা, বেকিং সোডা, বেকিং পাউডার যখন মিক্স করবেন তখন আলতো হাতে মিক্স করবেন, তখন কোনো বিট করবেন না, খুব সফটলি। কিন্তু আমি বিট করছি, যার কারণে আমার কেক কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাই এই যে তেল দিচ্ছি সেটা বেশি দিয়ে ফেলেছি, এত কিন্তু লাগে না। আমার অনেক কিছু ভুল আছে, যেহেতু প্রথম বেকিং সোডা দিলাম, ময়দা দিলাম, সব কিছু দিলাম। এগুলো ভালো করে চেলে আলাদা করে জাস্ট ডিমটা যখন ফোম হয়ে যাবে সুন্দর করে একটা চামচ দিয়ে জাস্ট মিক্স করবে। ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। এখন কেকটাকে বেক করার জন্য বলে যে মেক করা যে বোলগুলো কিনতে পাওয়া যায় সেগুলো কিনে সুন্দর করে একটা কাগজ সাইজ মতো কেটে নিয়েছি। এখন তেল ব্রাশ করে হাত দিয়ে ব্রাশ করছি, তেলটাকে ভালো করে করে সেই কাগজটার উপরে বসিয়ে দেবো যাতে কেকটা ডাইরেক্ট পুড়ে না যায়। কিন্তু কেকটা আমাদের লাস্ট ফিনিশিংয়ে পুড়েই গিয়েছে। দেখাচ্ছি আপনাদেরকে, দেখতে থাকুন, যেহেতু প্রথম বানাচ্ছি। আর সব কিছু অভিজ্ঞতা শেয়ার করা দরকার আছে। আমি যে আমার ভালোটাই শেয়ার করব, খারাপটা শেয়ার করব না, এমনটা কেন? আমার কেকটা ভালো হয় নাই, আমি যেহেতু প্রথম দিন বানিয়েছি, কী হয়েছে, কী অবস্থা হয়েছে, কী ভুল ছিল সেটাও আমি তুলে ধরলাম। আপনারা যাতে এগুলো খেয়াল রাখেন। তা ভালো করে তেল ব্রাশ করা হয়ে গেছে, এখন এই কাগজটা বিছিয়ে দিব। কাগজটা বিছিয়ে দিয়ে তারপরে যে আমি বেটারটা বানিয়ে রেখেছি কেকের, সেটাকে ঢেলে দিব। ঢেলে দিয়ে একদম ভালো করে 2-4টা বাড়ি দিব যাতে কোথাও কোনো হাওয়া না থাকে, যেন ভালো করে বসে। বসানোর পর একটা ফ্রাই প্যানকে আমি হিট করে নিয়েছি বা তাওয়া। এটার উপরে আপনার একটা স্ট্যানার দিলে ভালো হতো, স্ট্যানার দিয়ে নিয়ে একদম ডিরেক্ট বসাইছি। তারপরে কেকটা কিন্তু একটু তলা লেগে গিয়েছিল। কেকটাকে বসে কিছুক্ষণ 30 মিনিট একদম লো হিটে, যেহেতু প্রথমে আমি হাই হিটে এটাকে গরম করে নিয়েছি, ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনার যে ফুটা আছে ওই ফুটাটাকে ওটা কাগজ দিয়ে বন্ধ করে দিব। আর এখানে যে আজকে ক্রিমটা আমরা বানাবো এটার জন্য নিয়েছিলাম আমরা টপিক্যাল আছে, হ্যাঁ এটা ছিল পাউডার। এই পাউডারটার সাথে মিল্ক লিকুইড দিতে হয়। কেকটা দেখেন অনেক ফুলে উঠছে, বাট নামাইছে পর চিমসায় গেল। অনেক কিছু ভুল আছে, আমি বললাম তো প্রথমেই। কেকটা পুড়েও গিয়েছে। সুন্দর করে 2টা পিস স্লাইস করে নিয়েছি, 2টা পার্ট করে। চিনির শিরা দিইনি কেন, কেকটা অনেক মিষ্টি হয়ে গেছে। চিনির শিরা যদি এখানে আবার দিই তারপর আরও মিষ্টি হয়ে যাবে। এখন দিয়ে দিলাম আমি এখন ক্রিমটা বানাবো, এই জন্য প্যাকেটগুলো খুলে নিলাম। 1 কাপ দুধ দিয়ে দিলাম। এখন ক্রিমটাকে ভালো করে আবার বিট করব, প্রথমে হাই হিটে বিট করব। এখন এটার সাথে ভালো করে মিক্স করে নেব। এটা চিনি ব্যবহার করার প্রয়োজন নেই, প্রথমে একটু হাই হিটে বিট করে নেব, তারপর স্লোলি বিট করব। একদম এটা ফোম হয়ে যাবে। একদম যখন আপনি চামচ দেখেন কি সুন্দর ফোম হয়ে গেছে, চামচ দিয়ে যখন এটা উঠাবেন, যখন নিচের দিকে ফালানোর চেষ্টা করবেন, যখন দেখবেন যেটা নিচের দিকে পড়ছে না, তখনই বুঝতে পারবেন যে এটা একটা ভালো টেক্সচার চলে আসছে, ভালো একটা বিট হয়েছে। তো আমার ক্রিমও রেডি। এখন কেকটাকে কিন্তু ঠান্ডা করে নিতে হবে। গরম অবস্থায় কিন্তু ক্রিম লাগাইলে ক্রিমটা কিন্তু গলে যাবে। তো এই পার্টটাই দিলাম, কেকটা ঠান্ডাই ছিল। সেকেন্ড পার্টটা যখন দিলাম তখন ক্রিমটা গলে যাচ্ছিল, কারণ হচ্ছে কেকটা গরম ছিল। ভুল থেকে অনেক কিছু শেখার আছে, একটা ভালো অভিজ্ঞতা ছিল। এই যে পার্টটা বসাচ্ছি না, এই পার্টটা দিয়েছি পরে কেকটা ক্রিমটা গলে যাচ্ছিল, উপরের পার্টটা গরম ছিল, ঠান্ডা হয় নাই। একদম ভালো করে ঠান্ডা করতে হবে, ঠিক আছে? সো এই ভুলগুলো খেয়াল রাখবেন। আমার ভুলগুলো আপনাদের সাথে আমি শেয়ার করলাম। এই দেখেন এটার উপর যখন ক্রিম দিচ্ছি, ক্রিমটা গলে যাচ্ছে, উপরের পার্টটা গরম ছিল। সো কেকটাকে ফ্রিজে রেখে দরকার হলে একদম ঠান্ডা করে তারপরে ক্রিমটা কিন্তু বানিয়ে এটাকেও কিছুক্ষণ ফ্রিজে রাখবেন। ক্রিমটাকে বানিয়ে সাথে সাথে কিন্তু কেকে লাগাবেন না, কেক এবং ক্রিম দুইটাকে ফ্রিজে রাখতে হবে, ফ্রোজেন করে ঠান্ডা করে তারপরে আপনারা আপনাদের কাজ শুরু করবেন। আর চিনি সিরাপ চাইলে দিতে পারেন, যখন এটা অবশ্যই দিবেন। চিনি সিরাপটা দিলে কী হয়, কেকটা সফট হয় আর সফট থাকে ভিতর থেকে। আমরা যেহেতু দিই নেই, কেকটা প্রচুর মিষ্টি ছিল, যদি প্রথম বানিয়েছি তাই অতটা ঝামেলা করি নিই। নেক্সট টাইম থেকে আমরাও চিনি সিরাপটা ব্যবহার করি। কেকে চিনি কম দিয়ে কেকে পরবর্তীতে চিনি সিরাপটা দিই, তখন ভালোই হয় খেতে, সফট থাকে। একটু ডেকোরেশন করে নিচ্ছি, পারি না, কফি ছিল বাসায়, ওইটাকে এক সাইডে একটু ছিটিয়ে দিচ্ছি, আর এক সাইডে পলিথিনে
কেকের ব্যাগ বানিয়ে চেষ্টা করছিলাম জিলাপির প্যাচ দেওয়ার জন্য। অনেকগুলো জিলাপির প্যাচ দিয়েছি আলহামদুলিল্লাহ। আমাদের মেয়ে মানুষের মধ্যে তো জিলাপির প্যাচের নাকি অভাব নেই, অনেকগুলো প্যাচ পড়েছে, অনেকগুলা প্যাচ পড়েছে। দেখেন সুন্দর করে কফি দিয়ে এক সাইডে ডিজাইন করেছি আর ওই সাইডে মানে লাডু, তারপর জিলাপি, যে যা পাচ্ছে সবাই একবার করে ট্রাই করে দিয়ে যাচ্ছে। একদম ফানি একটা টাইম ছিল, খুবই এনজয় করেছি আমরা কেকটাকে যখন ডেকোরেশন করছি। তাও খারাপ হয় না দেখতে, কিন্তু ভালো লাগছে, কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে। এখন আমরা কেটে আপনাদেরকে একটু দেখাবো ভেতরটা কেমন সফট ছিল বা খেতেও কেমন হয়েছে। প্রথম ছিল তো আলহামদুলিল্লাহ বলবো খুব ভালো হয়েছিল, একদম যে খারাপ তা না, বাইরের থেকে মনে করি বেটার, কারণ বাইরে আমরা দেখছি না এটা কীভাবে বানাচ্ছে। আর এখানে তো আমি সমস্ত কিছু নিজে হাতে করছি, নিজের মানে নর্মালি সব কিছু ফ্রেশভাবে করার চেষ্টা করছি। আলহামদুলিল্লাহ বাসায় খেতে পারলেই হয়েছে। আমি তো সেল করবো না, যেটা সুন্দর হতে হবে, ডেকোরেশন আরও বেটার হতে হবে এমন কিছু না, খাওয়া উপযোগী হলেই হয়। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। টাটা, বাই বাই।